আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি সাইফুল ইসলাম। আজকে আমরা দেখব কন্ট্রোলারের পার্টসের মাপ এবং মাদারবোর্ডের মাপ। আসলে এই মাপগুলা কীরকম থাকে আর কোনটা সমস্যা কোনটা ভালো বোঝার জন্য আজকে এই ভিডিওটা। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওগুলি শেয়ার করে দিবেন এবং যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন তাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা পেতে পারেন। তাহলে চলেন আজকে দেখাই দিই যে আসলে মাদারবোর্ডের যে মাপগুলা আপনারা কিভাবে দিবেন এবং কোন মাপটা ভালো থাকে কোন মাপটা খারাপ থাকে। আজকে সেই বিষয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, ধৈর্য ধরে পাশে থাকুন। তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে দাগগুলা দেখতেছেন, এই দাগগুলা কিন্তু এখানে আইসি থাকে। যেমন এই যে সার্কিটটার মধ্যে আইসি দেখতেছেন, এই আইসিগুলা এই সাইডে থাকে। এখন বিষয় হচ্ছে যে আমরা পার্টসের মাপও জানি না, আমরা মাদারবোর্ডের মাপও জানি না, তাহলে আমরা কেমনে কাজ করব? যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। দেখেন আমি প্রথম মাদারবোর্ডের যে একটা মাপ আমি প্রথমটা দিচ্ছি, দেখেন কত পর্যন্ত আসছে, 10 পর্যন্ত আসছে। তাহলে এইখানে কিন্তু 3টা পিন, মাঝখানে আরেকটা পিন আছে যেখানে একটি মসফেট বসানো থাকে। তাহলে আমরা মাঝখানের পিনটাও আমরা মাপ দেব। দেখেন 10 পর্যন্ত আসছে, এই দেখেন 10 পর্যন্ত আসছে। আচ্ছা, এরপরে আমরা পাশেরটাই যাই, দেখি এখানে মাপ কত থাকে। দেখেন এটাও 10 আছে, এটাও 10 আছে। এটা কিন্তু মাদারবোর্ডের মাপ, আপনারা খুব খেয়াল করে রাখবেন। আমরা পাশেরটা মাপ দিই, এটাও 10 আসছে, মাঝখানেটাও 10 আসছে। এখন এইখানে 3টা মসফেট আমরা মাপ দিছি। এখন আমরা এখানে আরও 2টা মসফেট মাপ দেব। এই 5টা মিলে কিন্তু একটা সাইড, আর একটা সাইডকে আমরা 2 খণ্ড করি, 2 ভাগে ভাগ করি। তাহলে আমরা যদি এইখানে মাপটা দেই কত আসে, দেখেন এখানে কিন্তু মাপ আসতেছে না, কোনো মাপই আসতেছে না। এই দেখেন মাপই নাই। আচ্ছা, এইখানে যদি আমরা মাপটা দিই, এইখানেও মাপ নাই। আচ্ছা, তার পরবর্তীতে যদি আমরা এই সাইডে মাপে যাই, দেখেন এইখানে কিন্তু মাপ আসছে, প্রথম যা মাপ আসছিল এখন তাই আসছে। দেখেন খুব খেয়াল করবেন যে আসলে মাপগুলা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আপনারা এই কন্ট্রোলারগুলি ঠিক করতে পারবেন। দেখেন এইখানেও কিন্তু মাপ আসতেছে না। আচ্ছা, আমরা 2 জায়গায় পাইছি মাপ আসে না, দেখেন এইখানেও মাপ আসতেছে না। তারপরে পরবর্তীতে আমরা যাই, দেখেন এইখানে মাপ আসছে, আবার এইখানে মাপ আসছে, এইখানে মাপ আসছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যাই, এইখানে মাপ আসছে, এইখানে মাপ আসছে। এখন বিষয় হচ্ছে যে আমরা কোন কোন জায়গায় আমরা মাপ পাই নাই, সেই জিনিসগুলো কেন মাপটা আসলো না সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরতে হবে, আপনাদের দেখতে হবে। এই দেখেন একটা মসফেটের মাপ কিন্তু আসে নাই, এইখানে একটা মসফেটের মাপ আসে নাই। এখানে 5টা মসফেট দিয়ে একটা সাইড করা হয়েছে, এইখানে কিন্তু 3টা মসফেটের মাপ আসছে। এই দেখেন এখন এখানে 3টা মসফেটের মাপ আসছে, কিন্তু এখানে মাপ কেন আসলো না সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। কিন্তু আগে আমি এই 3টার যে মাপ আসছে এই সাইডটা আগে আপনাদেরকে আমি একটু বোঝাই, আপনারা একটু ভালোভাবে বুঝবেন। যদি না বুঝেন তাহলে কাজগুলো করতে পারবেন না, খুব খেয়াল করবেন। দেখেন এইখানে যে 3টা মসফেট আছে, এই 3টা মসফেটের লাইন কিন্তু এই সামনে আছে, এই 3টা মসফেটের। আচ্ছা, সর্বপ্রথম আমি যদি এই মসফেটটা ধরি, এই মসফেটটা আমাদের যদি ধরতে যায় তাহলে এই যে মাঝখানের যে পাওয়াটা আছে, এই মাঝখানে পাওয়ার থেকে লাইনটা এইখানে আসছে, এই যে এদিকটা এইখানে আসছে। আচ্ছা, এই পাশের পাওয়াটা এটা দেখেন এই সাদা এটার সাথে লাইন আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই লাইন আছে। আচ্ছা, মাঝখানেরটা এই যে দেখেন এইখানে লাইন আছে, কিন্তু এটার লাইন কিন্তু এইখানেও নাই এইখানেও নাই। এই লাইনটা কোথায় গেছে? নিচে গেছে। আচ্ছা, এই লাইনটা নিচেও যায় না, এই লাইনটা এদিক দিয়ে এইভাবে আইসা আপনার ওই গুড়া পার্টসের দিক দিয়ে গেছে। এখানে 3টা রেজিস্টার আছে, এইখানে 3টা রেজিস্টার আছে, 3টা রেজিস্টারের মাথা 3টা মসফেট থেকে 3টা লাইন এখানে আসছে। তাহলে আমি সর্বপ্রথম এখানে ধরলাম যে আমরা কিন্তু 2টা লাইন পাইছি, এটার লাইনটা এখানে আছে, এটার লাইনটা এখানে আছে। তাহলে এটার লাইন কোথায় গেছে সেই জিনিসটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই রেজিস্টারের মাথায় আসছে, এই যে এই একটা রেজিস্টার, এই যে মসফেটের এই পাওয়াটা এই রেজিস্টারের সাথে আসছে। এই দেখেন লাইন, এই যে এদিক দিয়ে লাইন,
এদিক দিয়ে লাইন আসছে, লাইন আসা এই রেজিস্টারে আসছে। আচ্ছা, তারপর আমরা যদি দ্বিতীয় রেজিস্টারে যাই, দ্বিতীয় রেজিস্টারে এটার লাইন কিন্তু এখানে আছে, এটা লাইন কিন্তু এই সাইডে নাই, এটা লাইন নিচে গেছে, নিচে এটার সাথে আছে, হ্যাঁ এই পাশের সাথে আছে। তাহলে এটার লাইনটা কোন গায়ে গেছে? এই যে রেজিস্টারে গেছে, এই যে রেজিস্টারে গেছে। আচ্ছা, তারপরে খেয়াল করবেন কিন্তু ওই মসফেটের ডাইন পাশের যে পাওডার, আবার এই যে পাওডার আছে এটা কোথায় গেছে? এটা এই যে এই সাইডে গেছে, এই রেজিস্টারে গেছে। তো এখানে ভিউয়ার্স দেখেন যে বোঝার অনেক কিছু আছে। এইখানে তিনটা রেজিস্টার করা, তিনটা মসফেট করা হয়েছে, তিনটা মসফেটের তিনটা করে পাও, 9টা পাও, 9টা পাওয়ার মধ্যে কিন্তু লাইন আছে। যদি একটা পাও বিচ্ছিন্ন থাকে তাহলে কিন্তু এই কন্ট্রোলারটা চলবে না, আপনারা ঠিক করতে পারবেন না। তাহলে আমরা তিনটা মসফেট থেকে এইখানে তিনটা লাইন পেলাম, এই তিনটা রেজিস্টারে মানে সিগন্যালগুলো গেছে এই রেজিস্টারে, তিনটা রেজিস্টারে, যেমন 1 2 3 এই তিনটা লাইন 1 2 3টা রেজিস্টারে। এইখান থেকে পরে আবার এইখানে দেখেন তিনটা গুড়া ট্রানজিস্টর আছে, এই যে 1 2 3। এখানে এই যে এইটুক সেকশন নিয়ে আপনার এই যে তিনটা মসফেটে এইটুক পাস দিয়ে এটা নিয়ন্ত্রণ করতেছে। এইখানে মাপ মানে এই যে তিনটা গুড়া ট্রানজিস্টর আছে এর জন্য এই সাইডটা ভালো আছে এবং এই পার্টস তিনটাও ভালো আছে, কিন্তু এই যে তিনটা পার্টস, এই তিনটা পার্টসের মধ্যে কিন্তু মান আছে এবং নাম্বার দেওয়া আছে, আপনারা ফলো করবেন, ঠিক মতো ফলো করে কাজ করবেন। আচ্ছা, তাহলে এই তিনটা মাপ পাইছি, এই তিনটা তিনটা মসফেট, এখানে তিনটা রেজিস্টার, একটা ক্যাপাসিটার, এইখানে একটা রেজিস্টার, টোটাল হলো 4টা রেজিস্টার, একটা ক্যাপাসিটার, 1 2 3 4 5, এখানে 5টা রেজিস্টার আছে, একটি ক্যাপাসিটার আছে এবং 3টা গুড়া ট্রানজিস্টর আছে। এই মিলাইয়া এই তিনটা মসফেটটা ক্যাপচার করতেছে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, এটা হলো একটা সাইড। প্রথম সাইডের যে 2 ভাগ করে আমরা 5টা মসফেটে একটা সাইড, 5টা মসফেট টানে আবার আলাদা করা হয়েছে, 2টা আলাদা 3টা আলাদা, এই তিনটায় এইটুক সাইড কভার করছে। আচ্ছা, তারপর যদি আমরা যাই 1 2, এখানে 2টা মসফেট, এই 2টা মসফেট কিন্তু আবার দেখেন এখানে 2টা রেজিস্টার দিয়ে এটা নিয়ন্ত্রণ করছে। এই 2টা রেজিস্টার, 2টা 3টা, 3টা একটা 4টা রেজিস্টার এবং 3টা গোড়া মসফেট, মানে গোড়া। আপনারা বুঝতে পারবেন যে 3 মাথা যে ট্রানজিস্টরগুলো আছে এগুলো মসফেট, এগুলো এনপিএন আছে, আপনারা বুঝে কাজ করবেন। এখানে দেখেন 1টা 2টা 3টা, এরকম 3টা ট্রানজিস্টর এখানে থাকার কথা, 1 2 3, এখানে কিন্তু 3টা ট্রানজিস্টর নাই, যার জন্য এখানে মাপগুলা আসতেছে না। এই 2টা মসফেটের গোড়ায় মাপ আসতেছে না, এই মসফেটগুলা লাগাইলে আবার পরিপূর্ণভাবে এই মাপটা আসবে। এই দেখেন এইখান থেকে কিন্তু লাইন এই যে রেজিস্টারে দেওয়া আছে, দেখছেন রেজিস্টারে এই একটা। আচ্ছা, তারপর দ্বিতীয়টা যাই, এই যে দ্বিতীয়টা এখানে ঠিক আছে, কিন্তু এখানে 3টা মসফেট নাই জন্য এই মাপটা নাই। এখন এইখানে বিষয় হচ্ছে যে ভিউয়ার্স, আরেকটা আমি আপনাদেরকে কথা বলি, যদি এখান থেকে একটা মসফেট কেটে যায় তারপরে কিন্তু আপনাদের এখানে মাপটা আসবে না, বা ডাইরেক্ট আসতে পারে, বা শু নাও করতে পারে, এরকম সমস্যা হইতে পারে। তো আপনারা এই যে সার্কিটগুলা যদি পার্টসের মাপগুলা যদি আপনারা জানেন, এর মানগুলা জানেন, তাহলে আপনারা শতকরা 90% কন্ট্রোলার আপনারা ঠিক করতে পারবেন। 90% কন্ট্রোলার আপনারা ঠিক করতে পারবেন। তার মানে হচ্ছে 100 কন্ট্রোলার যদি আপনার কাছে আসে তাহলে আপনি 90টাই খাড়া করতে পারবেন। এখানে আমি আরেকটা আপনাদেরকে সুবিধার জন্য বলে দিচ্ছি, এখানে যে রেজিস্টারগুলো আছে, এই মসফেটের সামনে যে রেজিস্টারগুলো থাকবে প্রত্যেকটা রেজিস্টার কিন্তু ওমসের রেজিস্টার, ডাইরেক্ট থাকে, এটার মাপ আসবে ডাইরেক্ট। এইখানে এই রেজিস্টারগুলো ফিউজ হিসাবে ব্যবহার করা হয়েছে। এদিকে যদি ওভারলোড কোনো ভোল্টেজ এসে ধাক্কা দেয়, যদি কোনো সমস্যা হয় তাহলে এই রেজিস্টারগুলো কেটে যাবে, এদিকে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য এই ওমসের রেজিস্টারগুলো ব্যবহার করা হয়েছে। এবং প্রত্যেকটা মসফেটের সামনে যে রেজিস্টারগুলো থাকবে সবটি রেজিস্টার ওমসের রেজিস্টার, দেখবেন যে ওমসে ফলে মাপ দিলে প্রত্যেকটা রেজিস্টার ডাইরেক্ট দেখাবে। দেখেন আমি কিন্তু রেজিস্টারগুলো মাপতেছি, এটির নাম রেজিস্টার আমি বলি, আপনারা কি বলেন জানি না, কিন্তু আপনারা জার্জির মতো জার্জি চিনিয়ে নেবেন। আর এইখানে যে মাটি কালার দেখতেছেন এটা ক্যাপাসিটার, এটার মাপ দুনো দিকে আসে, দেখেন 2 দিকে মাপ আসে, এটা হলো ক্যাপাসিটার। আর এটা হলো ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। হ্যাঁ, এই মাপগুলো দেখবেন। এই দেখেন আমি এই মসফেটের সামনেও এখানে আমি 2টা রেজিস্টার আমি মাপ দিয়ে দিচ্ছি, এই দেখেন ডাইরেক্ট। হ্যাঁ, এই যে ডাইরেক্ট, এটা হলো ওমসের রেজিস্টার। আর এইখানে দেখেন একটা ছোট রেজিস্টার আছে,
এই রেজিস্টারটা মাপটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা হচ্ছে কিলো রেজিস্টার, 2 কে রেজিস্টার। ওই দেখেন 2-এর কাছে গেছে, এটা কিন্তু 1000-এর উপরে। এটার থেকে এটা মান কম, এটা কিন্তু ডাইরেক্ট দেখাচ্ছে, এটা কিন্তু ডাইরেক্ট দেখাচ্ছে না। ডাইরেক্ট যদি না দেখায় এটা কিলো রেজিস্টার। হ্যাঁ, এরকম আপনারা প্রত্যেকটা পার্টস আপনারা মাপ বুঝবেন, মাপ বোঝার পরে তারপরে কিন্তু এই কাজগুলো করবেন। সূক্ষ্মভাবে আপনারা যে কোনো কাজ করতে পারবেন যদি পার্টসের মাপ জানেন। দেখেন আমি কিন্তু মসফেটটা মাপ দিছি, এই যে মসফেটটা মাপ দিছি দেখছেন, এরকমভাবে আপনারা মাপতে পারবেন। এই মাপগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। এইখানে দেখেন আমি প্রথম এটা মাঝখানের পায়ে ধরছিলাম, প্লাস এবং মাইনাস দিয়ে দিক দিয়ে মাপ দিয়েছিলাম, ওমসের মাপ আসছে। এখন এইখানে আমার দেখা যাচ্ছে মাইনাস ধরা লাগতেছে, এখানে প্লাস দিয়ে মাপা লাগতেছে, এই দেখেন। তাহলে এটা হচ্ছে এনপিএন এটা, আর এটা হচ্ছে পিএনপি, এটা হচ্ছে পিএনপি, আর এটা হচ্ছে এনপিএন। তাহলে এইখানে দেখেন দুটা রেজিস্টার, তিনটা ট্রানজিস্টর আছে এনপিএন, এখানে এনপিএন আছে, পিএনপি আছে। এইগুলি আপনারা দেখে আপনারা এই আইসিগুলো লাগাইবেন, মসফেটগুলো লাগাইবেন, 100% আপনারা এই কন্ট্রোলারগুলো ঠিক করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতেছেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা কাজ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই পর্যন্ত সবাই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।